সকলকে জয় যিশু। যারা এই সময় এই বাক্য আমি প্রভুর বাক্য শেয়ার করছি, প্রভুর বাক্য পড়ছি এবং যারা শুনছেন সকলকে জয় যিশু। আমরা এই সময় প্রভুর বাক্য থেকে আমরা শিখব প্রভু আমাদের কি বলতে চায়, আমরা কি করতে পারি। মতি 6 অধ্যায় 5 এবং 6 পদ নিয়ে আমরা ধ্যান করব, আলোচনা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। মতি 6 অধ্যায় 5 পদে বলছে, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। মতি 6 অধ্যায় 6 পদে বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন, হালেলুয়া। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হও না, কারণ তাহারা সমাজগৃহ পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। সত্যি আমরা এই বাক্যের মধ্যে দিয়ে দেখতে পারি, যখন আমরা প্রভু যিশুকে জানতাম না তখন আমরা লোক দেখানো ধর্মকর্ম বেশি পছন্দ করতাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ করি যে তিনি তার সত্যকে আমাদের জানতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন। এবং ধ্যান যদি করি এবং এই বাক্য নিয়ে যদি আমরা মনন চিন্তা করি তাহলে দেখতে পাই যে এই বাক্যই সত্য। কেননা ঈশ্বর নিরাকার, আমরা তাকে দেখতে পারি না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং তার উপস্থিতি আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই তিনি যা বলছে এই বাক্যই সত্য। আমাদের প্রার্থনা এমন হবে যেন আমরা লোক দেখানো প্রার্থনা না করি, যেন আমরা সত্যিকারের সত্যি এবং আত্মায় তার আরাধনা করি। যখন আমরা লোক দেখানো প্রার্থনা করি তখন লোকেই আমাদের পুরস্কার দিয়ে দেয়, তাই ঈশ্বর থেকে পুরস্কারের আর কিছুই থাকে না। কিন্তু ঈশ্বর চান আমাদের সেই পুরস্কার দিতে। আমাদের লোক দেখানো প্রার্থনা বিভিন্ন রকম আছে। আমাদের সাজগোজের মধ্যে দিয়ে আমরা ধার্মিকতা দেখাই, আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আমাদের ধার্মিকতা আমরা দেখাই, যেন লোকে দেখে আমি একজন ধার্মিক, আমি একজন সৎ। আর তার মধ্যে দিয়ে লোকেই পুরস্কার দেয় এবং লোকেই তাকে বলে উনি ধর্ম করে, উনি সৎ পথে চলে। তো পুরস্কার একটাই হয়, যে কোনো কাজের পুরস্কার একটাই হয়। যদি আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আর যদি আমি সেই প্রতিযোগিতায় আমি জয়লাভ করতে পারি, তা সেখান থেকে একটাই পুরস্কার আসে। তো আমরা যা কিছু করবো তার পুরস্কার একটা, দুটো হয় না। ঈশ্বর বলছে যে তুমি যদি লোক দেখানো প্রার্থনা করো তাহলে লোকের থেকে যে পুরস্কার পেয়েছো, তাহলে ঈশ্বর থেকে আর তোমার কোনো পুরস্কার নেই। আমরা যদি সত্যি ঈশ্বরের পুরস্কার নিতে চাই তাহলে ঈশ্বরের ইচ্ছা মতো আমাদের প্রার্থনা করতে হবে, যেন আমরা আমাদের সেই ধার্মিকতা কোনো মানুষ না দেখতে পারে। আমাদের সেই ধার্মিকতা যেন একমাত্র ঈশ্বরই দেখেন, কেননা তিনিই পুরস্কার দেবেন। আর তার পুরস্কার আমাদের প্রয়োজন। তার পুরস্কার ছাড়া আমরা শান্তি লাভ করতে পারবো না। তাই মানুষ দেখানো ধর্মকর্ম বিভিন্ন রকম হয়, কিন্তু ঈশ্বর থেকে পুরস্কার পাওয়ার ধর্মকর্ম হয়
যেন ঈশ্বরই দেখে আমার হৃদয়, আমার প্রার্থনা, তা আমরা যেন নিজেদের অন্তর থেকে আমরা তাকে ধন্যবাদ দিই, তার কাছে প্রার্থনা করি। 6 পদে বলতে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। এই অন্তরাগার হলো আমাদের হৃদয়, আর এই হৃদয় থেকে প্রার্থনা করতে বলছে। আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তোমার নিকটে তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তিনি তোমাদের প্রার্থনার উত্তর দিবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুয়া। ধন্যবাদ যীশু পিতা, তোমায় ধন্যবাদ করি। তোমার এই বাক্য তুমি আমাদেরকে বুঝতে দিয়েছো পিতা। আমরা মুখে হয়তো সঠিকভাবে বলতে পারি না, কিন্তু হৃদয়ে তুমি আমাদের বুঝতে দিয়েছো। তোমায় ধন্যবাদ করি পিতা। তুমি সকলকে বুঝতে দাও পিতা গো। আমিও যখন আগে তোমাকে জানতাম না পিতা, তখন আমিও বুঝতে পারতাম না। এখনো অনেক মানুষ আছে পিতা, তোমার বাক্য তারা বুঝতে পারে না, তোমার আশীর্বাদ তারা লাভ করতে পারে না। তাই সকলের জন্য প্রার্থনা করি পিতা, তুমি সকলের প্রতি দয়া করো, আশীর্বাদ করো, সকলের জন্য তোমার এই সত্যকে জানতে পারে। সেই মানুষ দেখানো ধর্মকর্ম যেন না করে, যেন তোমার সত্যিকারের যে প্রার্থনা প্রয়োজন তোমার ইচ্ছা মতো সেইভাবেই সকলের জন্য প্রার্থনা করতে পারে। আর তোমার সেই আশীর্বাদ, তোমার সেই পুরস্কার যেন সকলেই পেতে পারে। পিতা তোমায় ধন্যবাদ করি। এই প্রার্থনা শ্রবণ করো, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। ঈশ্বরের অশেষ অশেষ ধন্যবাদ হোক। এবং আজকে যে বিষয়, সে বিষয় বলতে চাই যে ঈশ্বরের কাছে আমরা যে প্রার্থনা আমরা করি, আর এখানে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সেই প্রার্থনাটা যেন আমরা গোপনে আমরা প্রার্থনা করি। গোপনে প্রার্থনা করা আমাদের বলতে তা কি বোঝায়? এতে ঈশ্বরের সঙ্গে আপনার একটা সম্পর্ক, যে সম্পর্কটা আর কেউ না জানতে পারে এমন সম্পর্ক, তা হলো ব্যক্তিগত একটা সম্পর্ক। গোপনের সম্পর্ক মানে তার সঙ্গে একটা ব্যক্তিগতভাবে আপনার সম্পর্ক, এবং তার সঙ্গে যে যোগাযোগ তা আর অন্য কেউ যাতে জানতে না পারে। অর্থাৎ আমাদের যে প্রার্থনাগুলো পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমরা কাউকে দেখিয়ে আমরা প্রার্থনা আমরা না করি, কিন্তু পিতার সঙ্গে আমাদের এমন সম্পর্ক থাকুক যেটা যেন লোক দেখানো না হয়, শুধুমাত্র পিতার সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ আত্মিকতা আমাদের থাকে। সে বিষয়টিও আমরা সঙ্গে সঙ্গে আমরা মনে রাখি। এবং এই গোপনে প্রার্থনা আমরা যদি যুক্ত থাকি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে, ঈশ্বর কিন্তু তিনি বলছেন যে আপনার জীবনে ফল দান করবেন। আর ঈশ্বর আপনাকে জীবনে যে ফল দেবেন তা কিন্তু লোক দেখানো নয়, কিন্তু আপনাকে একটা আত্মিক আশীর্বাদের ফল, যা আপনার ব্যক্তিগত জীবনে আপনার লাভ আছে। ব্যক্তিগত জীবনে আপনার ঈশ্বরের সেই আশীর্বাদের প্রয়োজন আছে, যা আপনার ব্যক্তিগত জীবনকে শক্তি প্রদান করে, আপনার ব্যক্তিগত জীবনকে সাহস প্রদান করে, আপনার ব্যক্তিগত জীবনকে বেঁচে থাকার শক্তি দান করতে পারে। তাই আমরা এই মনে রাখি যে আমরা লোক দেখানো নয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে যেন গোপনে আমরা ঘনিষ্ঠ আমরা হই। এবং সেই গোপনে যে ঘনিষ্ঠতার প্রার্থনা ঈশ্বর তিনি বলছেন তা কিন্তু শক্তিশালী। লোক দেখানো কোনো জিনিস বিষয় কিন্তু তা অতটা শক্তি হয় না, কিন্তু গোপনে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা বলতে কিন্তু তা অনেকটা শক্তিশালী। তা আপনার এবং ঈশ্বরের সঙ্গে
প্রার্থনার মধ্যে দিয়ে তা আপনাকে বুঝতে সাহায্য করবে। তাই আসুন আমরা ঈশ্বরে আমরা আমাদের প্রার্থনা সফল গোপনে অর্থাৎ ঘনিষ্ঠ করে আমরা প্রার্থনা আমরা করি, গভীরভাবে আমরা প্রার্থনা করি, যাতে ঈশ্বরের সঙ্গে আপনার একটা সম্পর্ক, শক্তিবদ্ধ সম্পর্ক আপনার তৈরি হয়। সে মধ্য দিয়ে আপনি ঈশ্বর থেকে যে আত্মিক আশীর্বাদ ব্যক্তিগতভাবে পাবেন, তা আপনার ব্যক্তিগত জীবনে তার শান্তি প্রদান করবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।